তার মানে তুমি বলতে চাচ্ছ বাইকটা তুমি নেবেই? অবশ্যই। আমি তো শাশুড়ি আম্মার অবাধ্য হতে পারি না, তুমি বুঝছো না? বাবা, আমার মায়ের প্রতি তো দেখা যায় তোমার খুব দরদ। হ্যাঁ, কেন? অবশ্যই আমার খুব দরদ। আরে, শাশুড়ি আম্মা আমাকে এত ভালোবাসে। তাহলে তোমার উচিত না যে তোমার শাশুড়ি আমাকে একটু ভালোবাসা? হ্যাঁ, অবশ্যই আমি ভালোবাসি তো। আগে বাইকটা কিনি, তারপর দেখো আমার শাশুড়ি আম্মাকে আমার পিছনে বসিয়ে সারা ঢাকা শহর চষে বেড়াবো। তা শাশুড়ি আম্মাকে নিয়ে ঘুরবে, তো শাশুড়ি আম্মার মেয়ে কি করবে? তাকে নিয়ে ঘুরবে না? অবশ্যই। আরে তুমি বাইকটা কিনে দাও না, দেখো না আমি কি করি, তোমাকে নিয়েও সারা ঢাকা শহর ঘুরবো। সকালে আগে মুক্তা ঘুম থেকে উঠুক, তারপর বলবো। কেন? না না না, তুমি এখনই বলো, আর বাইকটা আমি কালকে কিনবো। আচ্ছা, বাইকটা এখন না কিনলে হয় না? মানে? না মানে ওই মুক্তা বলছিল কি, ওই বাইক কেনার টাকাটা দিয়ে আমাকে একটা... এই, কি? তোমাকে একটা মানে কি? বলো 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 বলো, তাড়াতাড়ি বলো, কি কি তোমাকে না কি? মানে ওই আমাকে একটা অনলাইনে ফুড ফ্যাক্টরি করে দেবে। ওই ওই আছে না, ওই যে কেক, তারপরে বার্গার, এগুলো বানানোর প্রসেসিং শেখাবো। আর তারপর আবার ওইগুলো ডেলিভারির ব্যবস্থা সব ওই করে দেবে। আর আর এতে করে আমরা মাসে অনেক টাকা কামাতে পারবো। ও, এই বুদ্ধি। আমার স্বাদের মৃত্যু ঘটিয়ে তোমার স্বাদ পূরণের সব ব্যবস্থা করা হচ্ছে না। ঠিক আছে, থাকো, থাকো তুমি আর তোমার ভাই এই বাড়িতে। আমি চললাম। আমি সারা জীবনেও আমি এই বাড়িতে আর ফেরত আসবো না। যত সব আমার স্বাদের জিনিসটা। আমার ভাই আমাকে ঠিকই বলেছে, তুমি আসলেই একটা স্বার্থপর লোক।